আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আল আকিদাতুল ওয়াসিতিয়া এর উপরে এটা আমাদের 10ম ক্লাস, তাই না? তো আল আকিদাতুল ওয়াসিতিয়ায় এ পর্যন্ত আমরা 9টি ক্লাস করেছি। তো আজকে আমাদের 10ম ক্লাস পূর্ণ হচ্ছে এবং এই 10ম ক্লাসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের উপরে মুসন্নিফ রহমতুল্লাহ আলাইহি কোরআন মজিদের যে বিবরণ পেশ করেছেন, এখানে এনেছেন, এটার ইনশাআল্লাহ সমাপ্তি ঘটবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন সিফাত নিয়ে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা কোরআন মজিদে আল্লাহর বর্ণিত সিফাতের উপরে যে 10ম ক্লাসে যা জানতে পারবো তা হচ্ছে আল কোরআনু কালামুল্লাহ। আমরা যে কোরআন মজিদ তিলাওয়াত করি, হিফজ করি, মুখস্থ করি, পড়ি, এই কোরআন মজিদটা আসলে কি? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত, তার কালামের সিফাত, অর্থাৎ আল্লাহ যে কথা বলেছেন তার কথাগুলোই এটার মধ্যে লিপিবদ্ধ আছে। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা যে আল কোরআন কালামুল্লাহ। কোরআন কি? কালামুল্লাহ। এটা আল্লাহর বাণী, আল্লাহর কথা। এ মর্মে দলিল কি আছে? এই দলিলগুলো আমরা এখন কোরআন মজিদ থেকে দেখব। সূরা আত-তাওবা 6 নম্বর আয়াত, কওলুহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ। ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা, যদি মুশরিকদের মধ্য থেকে কেউ ইস্তাজারাকা, তোমার কাছে আশ্রয় চায়, অর্থাৎ কোনো মুশরিক এসে যদি তোমার কাছে আশ্রয় চায়, কি জন্য? ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালাম আল্লাহ, তাহলে তুমি তাকে আশ্রয় দাও যে পর্যন্ত না সে আল্লাহর কালাম শুনতে পায়। অর্থাৎ কোনো মুশরিক যদি আল্লাহর কোরআন শোনার জন্য আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দেশনা দিয়েছেন নবীকে, এবং পরবর্তী পর্যন্ত এখন পর্যন্ত সেই হুকুমই বলবৎ আছে। আমরাও যদি কোনো অমুসলিম আমাদের কাছে আসে, এসে বলে যে আমি আল্লাহর কালাম পড়তে চাই, শুনতে চাই, তাহলে তার এটা শোনার এবং জানার অধিকার আছে না নাই? আছে। কারণ কোরআনটা হচ্ছে হুদাল্লিন নাস, যদিও হুদাল্লিল মুত্তাকিনও আছে। হুদাল্লিল মুত্তাকিনের অর্থ হচ্ছে যে মুত্তাকিরাই বেশি এটার থেকে ফায়দা নেয়, তারাই এটার উপরে বেশি গুরুত্ব আরোপ করে। কিন্তু মূলত কোরআনটা শুধু মুত্তাকি মুসলিমদের জন্য নয়, কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষের জন্য দিয়েছেন। কাদের জন্য? সকল মানুষের জন্য। এই জন্য কোরআন মজিদে হুদাল্লিন নাসও বলা হয়েছে। হুদাল্লিল মুত্তাকিনের পাশাপাশি হুদাল্লিন নাস বলা হয়েছে, যে অর্থাৎ সমস্ত মানুষের জন্য এটা হেদায়েত দেয়। তাহলে কাফির, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, এরা কি মানুষের বাইরে? না, এরাও মানুষ। তো এই জন্য এই আয়াত থেকে আমরা দুটি বিষয় জানলাম। একটা বিষয় হচ্ছে যে কোরআন এটা আল্লাহর কালাম, যেহেতু এখানে স্পষ্ট বলা আছে হাত্তা ইয়াসমা'a কালাম আল্লাহ, আল্লাহর কালাম বা বাণী যাতে সে শুনতে পায়, এজন্য তুমি তাকে আশ্রয় দাও। আর এই সুবাদে আমরা আরও একটা জিনিস জানলাম যে মুশরিক বা অমুসলিম যারা আছে তাদেরও অধিকার আছে কোরআন পড়ার, জানার, শোনার। তারাও যদি কোরআন শুনতে চায় তাদেরকে এই সুযোগ দিতে হবে। এরপরে 2 নম্বরে যে আয়াত আমরা জানবো, সূরা আল বাকারার 75 নম্বর আয়াত। এখানে কি বলা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ। ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম, আর তাদের মধ্য থেকে একটি সম্প্রদায়, একটি দল, ইয়াসমাউনা, তারা শুনে, কালাম আল্লাহ, আল্লাহর বাণী, আল্লাহর কথা। এখানে আল্লাহর বাণী মানে কোরআন, অর্থাৎ এই কোরআনকে তাদের একটি দল শুনে। এখানে একটি দল কাদের? অর্থাৎ ইহুদিদের। কারা? ইহুদিদের একটি দল আছে, তারা আল্লাহর বাণী শুনতো, কালাম শুনতো, কিন্তু তাদের বদঅভ্যাস ছিল, তারা কি করতো? সুম্মা ইউহাররিফুনাহু, এরপর তারা এটাকে তাহরিফ করত। কি করত? তাহরিফ মানে কি? পরিবর্তন, শব্দ পরিবর্তন করত, অর্থ পরিবর্তন করত, তার আয়াতের যে উদ্দেশ্য এটা বাদ দিয়ে অন্য কিছু মানুষকে বুঝাইতো। এইভাবে তারা কোরআনের আয়াতের তাহরিফ করত। মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন, তারা বুঝার পরে, জানার পরেও, অর্থাৎ জানার পরেও, বুঝার পরেও তারা আল্লাহর কালামের মধ্যে তাহরিফ বা পরিবর্তন করত। এটা ইহুদিদের একটা বদঅভ্যাস ছিল। তাইলে এখানেও আল্লাহর কালাম বলতে কোরআনকে বাণী বলা হয়েছে, আল্লাহর বাণী বলা হয়েছে।
এরপরে সূরা আল ফাতহ এর 15 নম্বর আয়াতে বলা হয়েছে ইউরিদুনা আন ইউবাদদিলু কালামাল্লাহ, তারা ইচ্ছে করে পরিবর্তন করতে কি আল্লাহর কালাম, কালাম আল্লাহ মানে আল্লাহর কালামকে তারা পরিবর্তন করতে চায়। এরপরে সূরা কাহাফ এর 28 নম্বর আয়াতে আরো বলা হয়েছে ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতিহি। ওয়াতলু মানে কি তিলাওয়াত করো, পাঠ করো। মা উহিয়া ইলাইকা মানে কি তোমার কাছে যা ওহী করা হয়েছে, মিন কিতাবি রব্বিকা তোমার রবের কিতাব থেকে। আমাদের রবের কিতাব কি কোরআন না, কোরআন তাই না? তে আল্লাহ বলছেন যে এই কোরআন থেকে যা তোমার কাছে ওহী করা হচ্ছে তা তুমি উতলু পাঠ করো, তিলাওয়াত করো, আবৃত্তি করো। লা মুবাদদিলা লিকালিমাতিহি, তার এই কালিমার কোনো পরিবর্তনকারী নেই। তার মানে এখানেও আল্লাহর কোরআনকে আল্লাহর কালিমা, বাক্য, বাণী বলা হয়েছে। এরপরে সূরা আন-নামলের ৭৬ নম্বর আয়াতে আরো আছে ইন্না হাযাল কুরআনা ইয়াকুসসু আলা বানি ইসরাঈলা আকসারাল্লাযী হুম ফীহি ইখতালিফুন। আগে বলা হয়েছে কালামুল্লাহ, কি বলা হয়েছে কালামুল্লাহ, তারপরে বলা হয়েছে কালিমাতুহু, তার কালিমা, তার কথা, বাণী। আর এখানে ওইটাকেই কোরআন নামে অভিহিত করা হচ্ছে। ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কোরআন, ইয়াকুসসু বর্ণনা করে, আলা বানি ইসরাইল, বানি ইসরাইলের নিকট, আকসারাল্লাযী হুম ফীহি ইখতালিফুন, তারা যে বিষয়ে ইখতিলাফ করে, মতভেদ করে, এর অধিকাংশ বিষয় এই কোরআন বলে দেয়। অর্থাৎ মানুষ যে বিষয়গুলো নিয়ে মতভেদে লিপ্ত হয়, কোরআন তার সমাধান বলে দেয়। কোরআন সত্য মিথ্যাকে যাচাই করে দেয়, পরীক্ষা করে দেয় এবং প্রকাশ করে দেয়। এরপরে এর পরবর্তী পৃষ্ঠায় দেখো 129 পৃষ্ঠায় এখানে কিছু আয়াত আছে। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে আল কুরআনু মুনাজ্জালুন মিন ইনদিহি, কোরআনটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া, কি হওয়া, নাজিল হওয়া। এটা কোনো মানুষ বানিয়ে ফেলেছে এরকম কিছু নয়, এটা আল্লাহর কালাম। প্রথমে আমরা জানলাম কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কালাম। কি জানলাম? কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কালাম। তারপরে এখন আমরা জানবো যে এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া, একজন ফেরেশতার মাধ্যমে তিনি এটা নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। ওই ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। নাজালা বিহির রূহুল আমিন আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। তো রুহুল আমিন জিবরিল আলাইহিস সালামের উপাধি, তার মাধ্যমে এটা এসেছে। এখানে সূরা আল আনআম এর 155 আয়াতে বলা হচ্ছে ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাক। ওয়াহাযা কিতাবুন, এই একখানা কিতাব, আনজালনাহু, আমি এটাকে কি করেছি? অবতীর্ণ করেছি, নাজিল করেছি, মুবারাকুন, এটা বরকতময়। এটা কি বরকতময়? মানে এটা পড়লে নেকিতে বরকত, হেদায়তের বরকত, এটার মাধ্যমে নূর লাভ হয়, এটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিতে বরকত। মানে যা কিছু কোরআন পাঠের মাধ্যমে মানুষ যা করবে তার ইলিমে বরকত হবে, রিজিকে বরকত হবে, সব কিছুই বরকতময়। কোরআনের মধ্যে বরকতের বাইরে কিছু নাই। কোরআন, যে ব্যক্তি কোরআন পড়বে আর সব কাজ থেকে মানে সে ফারিগ হয়ে যাবে কোরআনের জন্য, এই কোরআনের বরকতে আল্লাহ তার দুনিয়ার কাজও সহজ করে দিবেন। এই জন্য কোরআনটা হচ্ছে বরকতময়, এটা সবই বরকত। এই জন্য আল্লাহ বললেন হাযা কিতাবুন, এটা একটা কিতাব, আনজালনাহু, এটাকে আমি নাজিল করেছি, আর এটা হচ্ছে মুবারাকুন, এটা হচ্ছে বরকতময়। এরপরে দেখো সূরা আল হাশরের 21 নম্বর আয়াত, এখানে কি বলা হচ্ছে? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল। লাউ অর্থ কি? এটা কোন হরফ? হরফে লাউ। লাউ, লাউ হরফে লাউ, ইম্মা ইন, ইন হরফে শর্ত, লাউ হরফে শর্ত। লাউ হরফে কি? শর্ত। এটা শর্ত বোঝানোর জন্য আসে। লাউ আনজালনা, যদি আমি অবতীর্ণ করতাম, হাজাল কুরআনা, কি এই কোরআনকে, কিসের উপরে? আলা জাবাল, কিসের উপরে? পাহাড়ের উপরে। লা রাআইতাহু, তুমি তাকে দেখতে, খাশিআম মুতাসাদ্দিআন, ভীত সন্ত্রস্ত, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। এখানে যেটা বলা হচ্ছে যে আল্লাহ কোরআন যে নাজিল করেছেন, এই নাজিলের কথা বলা হচ্ছে যে আমি এই কোরআন নাজিল করেছি মানুষের উপরে।
যদি এই কোরআন আমি পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে পাহাড় আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যেত। অর্থাৎ এই কোরআনের যে ভারত্ব, এই কোরআনের যে মহিমা, এই কোরআনের যে গুণগত মান, এটা সহ্য করার ক্ষমতা অন্য কিছুর নাই। অন্য আয়াতে তো আল্লাহ এটাও বলেছেন যে যদি আমি ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানের উপরে এই আমানত রেখেছিলাম, জমিনের উপরে এই আমানত রেখেছিলাম, ফা আবাইনা আন ইয়াহমিলনাহা, সবাই অস্বীকার করছে যে আল্লাহ এই আমানত আমরা নেব না, কেউ নেয় নাই। ও হামালাহাল ইনসান, কিন্তু মানুষ এটা গ্রহণ করছে, মানুষ আল্লাহর এই কোরআনের আমানত নিয়েছে, কিন্তু ইন্নাহু কানা যালুমান জাহুলা, আমানত নিয়ে এখন আমানত রক্ষা করে না। আমানত কোরআনের নিচে যে আল্লাহ তোমার বিধান আমরা নিলাম, আমরা এটা মেনে চলবো, দুনিয়াতে এটা মানবো, দুনিয়া আখিরাতে সফল হব, পরকালে জান্নাত পাবো, কিন্তু এই আমানত নিয়ে এখন কোরআন থেকে দূরে আসে মানুষ, কোরআনকে ভুলে গেছে। তো এইটা আল্লাহ বোঝাতে চাইলেন যে পাহাড়ের উপরেও কোরআন নাজিল করলে পাহাড়ও জায়গায় থাকতো না, ভয়ে সন্ত্রস্ত হতো, কাঁপতো, কিন্তু আমরা এই কোরআনের মর্ম এখনও বুঝি না, অনুধাবন করতে পারি না। এরপরে দেখো একটা লম্বা আয়াত আছে সূরা আন-নাহাল এর 101 থেকে 103 পর্যন্ত। এইখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে কি, ওয়াইদা বাদদালনা আয়াতাম মাকানা আয়াতিন, ওয়াইদা আর যখন, ওয়াইদা মানে কি, বাদদালনা অর্থ কি, আমি পরিবর্তন করতাম, আর যদি আমি পরিবর্তন করতাম, আয়াতাম মাকানা আয়াতিন, একটি আয়াতের পরিবর্তে আরেকটি আয়াত, ওয়াল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিল, আর আল্লাহ কি নাজিল করছেন তা তিনি ভালো জানেন। ক্বালু, তখন তারা বলে, ইন্নামা আনতা মুফতার, আপনি তো বানানো লোক। অর্থাৎ আল্লাহ যখন একটা আয়াত নাজিল করেন, একটা আয়াত নাজিল করে ওটা রহিত করে আরেকটি আয়াত নাজিল করেন, তখন মানুষেরা নবীকে অভিযোগ দিত। কি দিত? অভিযোগ দিত। কি অভিযোগ দিত? আপনি তো কোরআন বানান বসে বসে, একবার একটা আয়াত শোনান, আবার পরে আরেকটা বানাইয়া শোনান, এই কথা তারা নবীকে এই কথা বলতো। তো আল্লাহ বললেন, বাল আকসারুহুম লা ইয়ালামুন, তাদের অধিকাংশই কি নয়, জানে না। তারা এটা না জেনে নবী সম্পর্কে মিথ্যা কথা বলে। এখনো যে কেউ যদি হকের দাওয়াত দেয়, ভালো কথা বলে, মানুষকে শিরিক থেকে বাঁচায়, তার ব্যাপারেও আন্তাজি মানুষ কথা বলে, এমনি এই বিভিন্ন অভিযোগ দিয়ে বসে। এরপরে আল্লাহ বলছেন কি, দেখো, কুল, আপনি বলুন, ওরা যে বলল কোরআন তুমি বানাইছো, কিন্তু আসলে তো নবী কোরআন বানান নাই, বানাইছেন? তো আল্লাহ বলছেন, কুল, আপনি বলুন, নাজ্জালাহু রূহুল কুদুস মির রব্বিকা, এই কোরআন তোমার রবের পক্ষ থেকে রূহুল কুদুস অর্থাৎ পবিত্র রূহ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তোমার কাছে এসেছে। কি জন্য? লিউসাব্বিতাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে প্রতিষ্ঠিত রাখার জন্য, ও হুদান, আর এটাই হচ্ছে হেদায়েতের বাণী, ও বুশরা লিল মুসলিমিন, আর এটা মুসলিমদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। তাইলে আমরা এতে কোরআনের কয়েকটা বৈশিষ্ট্য পেলাম যে মানুষ বলতো যে নবী এটা বানাইছেন, কি করছেন? বানাইছেন। তো আল্লাহ বলছেন যে না, নবী এটা বানাননি, এটা তোমাদের রবের পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে তোমার কাছে এসেছে। তারপরে জানলাম যে এটা মুমিনদের অন্তরকে সাবিত রাখে, স্থির রাখে। তাইলে এখন যে মানুষ এত হাহুতাশ করে, পেরেশান হয়ে যায়, অস্থির হয়ে যায়, ডিপ্রেশন কাজ করে, ডিপ্রেশন বুঝো, দুশ্চিন্তা, অস্থিরতা, দুশ্চিন্তা কাজ করে, এটার থেকে মুক্তির উপায় কি মানুষ এখনও আবিষ্কার করতে পারে নাই। আল্লাহ দিয়েছেন যেটা, ওইটাই হলো মূল জিনিস। মানুষ বিভিন্ন মানুষের কাছে যায়, বিভিন্ন তন্ত্রমন্ত্র ব্যবহার করে, কিন্তু ওটা তাকে ডিপ্রেশন থেকে বাঁচাতে পারবে না। লিউসাব্বিতাল্লাযীনা আমানু, একজন মুমিন কোরআন পাঠের মাধ্যমে যতটা শান্তি পাবে, যতটা নিজেকে ধনী মনে করবে, যতটা শান্তি মনে করবে, পৃথিবীর আর কোনো জিনিস ওটা দিতে পারে না। এরপরে আল্লাহ বললেন, ও হুদান, এটা হেদায়েতের বাণী। কিসের বাণী? হেদায়েতের বাণী। এরপরে মুসলিমদের জন্য এটা সুসংবাদ। এরপরে আল্লাহ বলছেন 103 নম্বর আয়াতে সূরা আন-নাহলের, ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার, আমি নিশ্চয় জানি তারা এই কথা বলে যে একজন এসে তোমাকে এটা শিক্ষা দিয়ে যায়। মানে তারা ধারণা করতো যে এরকম একজন আইসা নবীকে কোরআন রাত্রে শিখায় দেওয়া যায়, আর দিনের বেলা তিনি আমাদের কাছে এগুলো বলে। এরপরে আল্লাহ বলছেন, লিসানুল্লাযী ইউলহিদুনাহু ইলাইহি আজামিয়ুন, যার দিকে তারা নিসবত করছে, ইঙ্গিত করছে যে অমুকে তাকে শিখায় যায় নবীকে, ও তো ওর ভাষা আরবি না, ও তো আরবি ভালোভাবে বলতে পারে না, ওটা হইলো ওর অনারবি ভাষা।
ওয়াহাদা লিসানুন আরাবিয়্যুম মুবিন, আর কোরআনের ভাষা কি? স্পষ্ট আরবি। তো আল্লাহ বলছেন আমি স্পষ্ট আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। আর মানুষের যার কথা তারা বলছে যে অমুকে শিখায় দে, তা তো আরবি ভালো জানে না। যে আরবি ভালো পারে না তাকে আজমি বলা হয়। তো যার ভাষা আরবি নয় বা আরবি বলতে পারে না, বুঝতে পারে না, তাকে আজমি বলা হয়। তো তারা মানুষরা এই কথা বানায়া বলতো যে অমুকে আইসা নবীকে কোরআন শিখায় দেয়, কিন্তু আল্লাহ বলছেন যে না, কেউ ইয়া শিখায় দেয় না। যার কথা তারা বলছে ও তো আরবি জানে না। আর আমার কোরআনের আয়াত কত স্পষ্ট আরবি। কোরআনের উপরে সাহিত্যের আর কোনো মান পৃথিবীতে নাই। কোরআন হইল সর্বোচ্চ পর্যায়ের সাহিত্যিক ভাষা এবং সর্বোচ্চ পর্যায়ের ব্যাকরণ, সর্বোচ্চ পর্যায়ের আপনার ভাষার অলংকার এটার মধ্যে আছে। এরপরে আমরা এতক্ষণে যেটা জানলাম যে কোরআন আল্লাহর কালাম। এটা কি আল্লাহর? এটা আল্লাহর একটা সিফাত বা বৈশিষ্ট্য যে তার কালাম বা কথা আছে, এই কথাগুলো কোরআনে লিপিবদ্ধ আছে। এরপরে আমরা জানলাম যে কোরআনটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। কোরআন কেমন কিতাব? আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। এবার আজকে হচ্ছে এই কোরআন মজিদ দিয়ে আল্লাহর পরিচয়ের উপরে সর্বশেষ ক্লাস। এরপরে হাদিস দিয়ে শুরু হবে। তো সব শেষে যেটা যে আল্লাহর সিফাতটা মুসান্নিফ রহমতুল্লাহ আমাদের শিখাবেন কোরআনের মাধ্যমে, সেটা হচ্ছে রুইয়াতুল্লাহ। এটা কি? রুইয়াতুল্লাহ। রুইয়াতুল্লাহ মানে আল্লাহর দর্শন। রুইয়াতুল্লাহ মানে কি? আল্লাহর দেখা। আমরা দুনিয়াতে আল্লাহকে দেখি? আল্লাহকে দেখা যায় না। লা তুদরিকুহুল আবসার। কোনো চক্ষু আল্লাহকে বেষ্টন করতে পারে না। দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে কি করা যাবে না? দেখা যাবে না। তাহলে আল্লাহকে কি আমরা একেবারেই দেখব না? একেবারেই দেখব না দুনিয়া আখিরাতে কোথাও? বিষয়টা এরকম না। আমরা আল্লাহকে আজকে দুনিয়ার জীবনে আমরা আল্লাহকে দেখছি না, কিন্তু আমরা মৃত্যুর পরে কিয়ামতে জান্নাতে আল্লাহকে দেখতে পাবো। এর কিছু দলিল আছে। এটাও আল্লাহ সম্পর্কে আকীদা স্বচ্ছ হওয়ার জন্য এই জিনিসটাও দরকার যে আদৌ কি আল্লাহকে দেখা যাবে না? হ্যাঁ, দেখা যাবে। দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, তবে পরকালে যারা মুমিন মুত্তাকি হবে তারা আল্লাহর দর্শন লাভ করবে। এ মর্মে দলিল আছে। কি দলিল? দেখো এবার সূরা কিয়ামা 22 এবং 23 নম্বর আয়াত, আল্লাহর বাণী, উজুহুন ইয়াউমাইযিন নাযিরাহ। উজুহুন কতক চেহারা, মুখমণ্ডল হবে, ইয়াউমা ইজিন সেদিন, নাযিরাতুন একেবারে হাস্যোজ্জ্বল, হাসি খুশি থাকবে। হাসি খুশি মানে মানুষ যখন পরীক্ষার ফলাফল পায় এবং পরীক্ষায় ভালো পাস করে তখন তার চেহারা একটা উজ্জ্বলতা থাকে, দেখলেই বোঝা যায় সে খুব খুশি। আর যদি পরীক্ষার মধ্যে ফেল করে তাহলে বেজার হয়ে থাকে। তো হাসরের মাঠে মানুষের চেহারা দুই রকম হবে। কতক চেহারা থাকবে নাযিরাহ, হাস্যোজ্জ্বল থাকবে, আর কতক চেহারা থাকবে বাসিরা, একেবারে বিশ্রী, দেখতে মনে হবে যেন কোন একবারে অস্থির হয়ে আছে, একবারে বেজার হয়ে আছে, এরকম লাগবে। তো এরপরে বলা হচ্ছে ইলা রব্বিহা নাযিরা, তার রবের দিকে সেটা কি থাকবে? তাকিয়ে থাকবে। এই নাযিরা এটা হচ্ছে রবকে দেখার দলিল, যে কতক চেহারা হাসরের মাঠে কিয়ামতের দিন এবং জান্নাতীরা জান্নাতে আল্লাহকে দেখতে পাবে। তারপরে সূরা মুতাফফিফিনের 24 আয়াতেও বলা হয়েছে আলাল আরাইকি ইয়ানজুরুন, এই যে উঁচা উঁচা গালিচা এগুলোর মধ্যে মুখোমুখি হয়ে বসবে জান্নাতীরা এবং তারাও আল্লাহকে দেখতে পাবে। তারপরে সূরা ইউনূসের 26 নম্বর আয়াতে বলা হয়েছে লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্ম করেছে তাদের জন্য উত্তম প্রতিদান আছে। কি আছে? উত্তম প্রতিদান। ওয়া জিয়াদা, এবং আরও আছে অতিরিক্ত। অতিরিক্ত মানে বুঝো, ওই অতিরিক্তর তাফসিরে বলা হয়েছে এটা হচ্ছে আল্লাহর রুয়াত এবং তার দিদার। অর্থাৎ জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। জান্নাতে দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, হে আমার জান্নাতীরা, জি কি হয়েছে আল্লাহ? তখন বলবেন যে তোমরা কি যা পাওয়ার তা পেয়েছো? বলে আল্লাহ এত 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 আপনি দিয়েছেন, আর কি বাকি আছে? আমাদের তো মনে হচ্ছে আর কোনো কিছু বাকি নেই, আপনি এত নিয়ামতের মধ্যে আমাদেরকে রাখছেন। তখন আল্লাহ বলবেন যে হ্যাঁ, আমার কাছে আরও একটা জিনিস আছে যেটা তোমরা এখনও পাওনি। তখন আল্লাহ তার হিজাব বা পর্দা সরায় দেবেন। তখন মুমিনরা, জান্নাতি যারা, তারা আল্লাহকে দেখতে পাবে। এই দেখার যে স্বাদ এবং যে মজা পাবে, জান্নাতের বা কোনো নিয়ামত, কোনো স্বাদ এর চেয়ে বেশি হবে না।
সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে আল্লাহর দিদার, বা এই যে আল্লাহর যে অতিরিক্ত জিনিস, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, এটা হচ্ছে জিয়াদা, অতিরিক্ত জিনিস। এই কথাটা সেম সূরা কাফ এর 35 নম্বর আয়াতেও বলা হয়েছে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। লাহুম মা ইয়াশাউনা ফিহা, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যা চাইবে সব তারা পাবে, সব কিছু সেখানে থাকবে। ওয়ালাদাইনা মাজিদ, আর আমাদের কাছে আরও থাকবে অতিরিক্ত জিনিস। এই অতিরিক্ত জিনিসটা হচ্ছে রুয়াতুল্লাহ, আল্লাহর দর্শন, আল্লাহর দিদার যেটা। তো এই হচ্ছে এই কোরআন মজিদের মাধ্যমে আল আকিদাতুল ওয়াসিতিয়া এর মধ্যে মুসন্নিফ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর যে পরিচয় তুলে ধরেছেন। তো আমরা আলহামদুলিল্লাহ এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ সম্পর্কে অনেক ধারণা লাভ করলাম, তাই না? আমাদের যারা আমাদের ক্লাসগুলো দেখছেন তারাও ইনশাল্লাহ এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহর পরিচয় লাভে সহযোগিতা পাবেন। আর এই আয়াতগুলোর অর্থ এটা নয় যে এই বিষয়ে আর আয়াত নাই। এই মুসন্নিফ কিন্তু সবগুলি আয়াত আনেননি, প্রত্যেকটা বিষয় যেগুলো তিনি ধরেছেন ওগুলোর ব্যাপারে মোটামুটি কিছু আয়াত এনেছেন। এই জন্য তিনি শেষে একটা কথা বলছেন, দেখো তো এই কথাটা হচ্ছে, ওয়াহাদাল বাবু ফি কিতাবিল্লাহি কাসীর। এই অধ্যায়ে আল্লাহর কিতাবের বিবরণ অনেক আছে। এটার উপরে একটা সরা আছে, আল উসাইমিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার উপরে সরা লিখেছেন, বিশাল বড় কিতাব। তিনি এটার উপরে সরা বা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, এবং তিনি ওই আয়াত সংক্রান্ত আরও যত আয়াত আছে সবগুলি আয়াত নিয়ে এসেছেন। তো আমরা ওই ব্যাখ্যা গ্রন্থটা বিস্তারিত সব আয়াত আনিনি, যে অনেক লম্বা হয়ে যাবে ক্লাস। এই জন্য আমরা মোটামুটি মুসন্নিফ রহমতুল্লাহ যে আয়াতগুলো এনেছেন ওই মূল কিতাবের উপরে দার্স করলাম। তো তিনি বলছেন যে ওয়াহাদাল বাবু ফি কিতাবিল্লাহি কাসীর, আল্লাহর কিতাবে এই অধ্যায়ে আরও অনেক বিবরণ, অনেক আয়াত রয়েছে। মান তাদাব্বারাল কুরআনা তালিবান লিল হুদা মিনহু, যে গভীরভাবে তাদাব্বুর করবে। তাদাব্বুর বুঝো, একেবারে গভীরভাবে মনোনিবেশ করা, চিন্তা করা, গবেষণা করা। যে কোরআনকে গভীর থেকে গবেষণা করবে, তালিবান লিল হুদা মিনহু, কোরআন থেকে হেদায়তের অন্বেষণে। কি কোরআন পড়ে শুধু নেকির জন্য নয়, কোরআন পড়ে তাবিজ দেওয়ার জন্য নয়, কোরআন পড়ে খতমের জন্য, খতম পড়ে হাদিয়া লওয়ার জন্য নয়। তারাও দেখো, আমাদের সালাফ যারা ছিলেন তারাও কোরআনের উদ্দেশ্য বুঝতেন। আর আফসোস আমাদের হইলো এই জাতির যে বদভ্যাস, সেটা হলো কোরআনকে আসল উদ্দেশ্যে ব্যবহার না করে নকল উদ্দেশ্যে ব্যবহার করে। এই যে দেখো, মান তাদাব্বারাল কোরআন, যে কোরআন নিয়ে চিন্তা করে, তারপরে কি তালিবান লিল হুদা মিনহু, কোরআন থেকে হেদায়ত লওয়ার জন্য। আর আমাদের সমাজের মানুষ যারা তাও কোরআন পড়ে খালি হরফে হরফে নেকি কামাবে, এই নেকির উদ্দেশ্যে কোরআন পড়ে। যদি হেদায়তের উদ্দেশ্যে কোরআন পড়তো তাহলে তো কোরআনের তর্জমা তাফসির ব্যাখ্যা পড়তো, অথবা না পড়তে পারলে যে কোরআনের অর্থ জানে তার কাছে গিয়ে বলতো, ভাই আমার এই আয়াতটার অর্থ বুঝাই দেন তো, আল্লাহ কি বলছেন। তাই আছে, ঠিক না? কিন্তু মানুষ এগুলো, অধিকাংশ মানুষ এগুলো করে না। তো তিনি বলছেন যে ব্যক্তি হেদায়ত লাভের উদ্দেশ্যে কোরআন অন্বেষণ করে, কোরআন পড়ে, তাবাইয়ানা লাহু, তার কাছে স্পষ্ট হয়ে যাবে তরিকুল হাক্কি, সত্য পথ, হকের পথ। আজকে সবাই বিভিন্ন গ্রুপে দলে ভাগ হইয়া সবাই বলতেছে আমি হক, আমরা হক, আমাদের দিকে আসো, আমাদের দলে আসো। আর এই মুসন্নিফ রহমতুল্লাহ আলাই বলছেন যে সবাই মুখ দিয়ে হক দাবি করলে হবে না। অনেকে আমরাই হক, আর মানুষও মনে করে তাদেরকে হক, বলেও তারা হক, কিন্তু তাদের মধ্যে ভ্রান্তিয়ে ভরা। এই জন্য তিনি বলছেন যে ব্যক্তি কোরআনের আয়াত গভীর মনোনিবেশ দিয়ে পড়বে হেদায়ত লাভের জন্য, এই হকের রাস্তাটা তার কাছে প্রকাশ পাবে। এই জন্য এই যে দুনিয়াতে যত গুমরাহি ছড়িয়ে আছে, এটার থেকে সঠিক পথ জানার জন্য কোরআনের আয়াত পড়া, বুঝা, এটা দরকার। কি বুঝা দরকার? কোরআন বুঝা ছাড়া দুনিয়াতে যারা মানুষকে ডাকে তাদের দিকে, তারা হকের দিকে ডাকে না ভুলের দিকে ডাকে, এটা বুঝার কোনো উপায় নেই। এই জন্য কোরআনের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। তো আমরা 10টা ক্লাস সমাপ্ত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ক্লাসগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের যে সকল ত্রুটি বিচ্যুতি হয়েছে আল্লাহ ক্ষমা করুন, এবং এই ক্লাসগুলোর মাধ্যমে আমাদেরকে
এবং আমাদের যারা শ্রোতা বন্ধুবান্ধব দিনী ভাই বোন আছেন সবাইকে আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আগামী ক্লাস থেকে হাদিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত এবং পরিচয় সম্পর্কে জ্ঞান লাভ করব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।